এই ছেলেটা দেখেন, এই ছেলেটাকে ফারজানা শান্তাকে প্রহার করছে, প্রথমে চর মারছে, চর মারার পরে সে থানায় অভিযোগ দিচ্ছে, অভিযোগ দেওয়ার পরেও থানায় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরে যখন সে দলীয় কর্মসূচি পালন করতেছিল, তখন এই যে জুলাই যোদ্ধা নামে পরিচিত বেদব, এই বেদবের কি করছে, তাদের অনুষ্ঠানে আক্রমণ করছে। আক্রমণ করলে ওখানকার যে তার অনুসারী এবং সাংবাদিকরা তাকে পিটাইছে। পিটানোর পর যখন মব বাহিনী জেনে গেছে যে এই বেদবটাকে প্রহার করছে, তখন তারা ঢাকা মেডিকেল আসছে। ঢাকা মেডিকেল আইসা তখন এই যে ফারজানা শান্তরা যখন চিকিৎসায় করতেছিল, তখন তাকে অবরুদ্ধ করছে, পুলিশ তাদেরকে কারাগারে পাইছে। সে প্রথমে আঘাতপ্ত, তাকে আক্রমণ করা হয়েছিল, চোট দেওয়া হয়েছে, একজন নারী মানুষ। কিন্তু এই দেশের বিচার ব্যবস্থায় এতটাই ভঙ্গুর, এতটাই অসহায়, এই জুলাই যোদ্ধা নামের যে একটা বেদব প্রজন্ম, এই বেদব প্রজন্মের কাছে জিম্মি, তারা কোনো বিচার পায় নাই। আবার যখন তার অনুষ্ঠানে আক্রমণ করা হলো, যখন প্রতিহত করলো, তখন ঠিকই তাকে কারাবরণ করা হলো। তারা বলেছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র তৈরি হবে, এখানে সবাই কথা বলতে পারবে, সবাই মত প্রকাশ করতে পারবে। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কেউ যদি ৭১ নিয়ে কথা বলে, কেউ যদি সত্য কথা বলে, তাহলে তাকে স্বৈরাচারের দোষর ট্যাগ দিয়ে তাকে কারাবরণ করতে হয়। এই যে একটা বিচারহীনতা রাষ্ট্র, এই যে একটা মবের রাষ্ট্র কায়েম হয়েছে, এর পরিণতি হবে ভয়াবহ। এই দেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে, এই যে একটা নষ্ট প্রজন্ম তৈরি হচ্ছে, এর খেসারত জাতিকে একসময় দিতে হবে, এর পরিণাম জাতিকে ভোগ করতে হবে। এখন এই মবের কালচারের কারণে দেশের কিন্তু ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ বেকার হচ্ছে, দেশের গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এদিকের কোনো খেয়াল নাই। খেয়াল এলো তাদের জুলাই, এবং তারা কিভাবে কে কত ভাগ করতে পারবে, এদিকে রাষ্ট্র এখন দাবি করছে। ধন্যবাদ সকলকে, আবার দেখাবো কোনো এক সময়। আল্লাহ হাফেজ।